উঠিয়ে নিজের মাথায় দিতে শুরু করলো আর ইয়াজিদের জন্য কান্না করতে করতে তারা বাড়ি ফিরে আসে। এখানে ইয়াজিদকে শেষ করার জন্য, ইয়াজিদের মরণ এখানেই হচ্ছে। ইয়াজিদ এখানে শেষ। কত হিজরি সনে? 64 হিজরি সনে ইয়াজিদ শেষ। ইয়াজিদের সালতানাত, ইয়াজিদের রাজত্ব মাত্র 3 বছর 7 মাস বা 8 মাস রাজত্ব করেছে। এই 3 বছর 60 হিজরি থেকে নিয়ে 64 হিজরির রবিউল আউয়াল মাস পর্যন্ত গিয়েছিল। মানে 3 বছর অতিক্রম করে চতুর্থ বছরের প্রায় 7 মাস বা 8 মাস এর রাজত্ব করা হয়েছে। আর এতগুলি পাপের বৌছাড় করে দিয়েছে। এদিকে ইয়াজিদ এদিকে মরলো। এবার চলে আসুন আবার মক্কাতুল মুকাররমায় যে আগুন জ্বলছে। সর্বপ্রথম ইয়াজিদের মরণের খবর পেয়েছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর। যখন আব্দুল্লাহ বিন জুবাইর ঘোষণা করলেন যে এই পাপীর দলেরা, তোরা ইয়াজিদের জন্য লড়াই করছিস, আর তোরা যার জন্য লড়াই করছিস তোদের রাজা, তোদের বাদশা আজকে শেষ হয়ে গেছে, নিস্তানাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। এই যখন ইয়াজিদের মরে যাওয়ার খবর শুনলো, তখন মদিনাতে যতজন সেনাবাহিনী হামলা করেছিল হুসাইন বিন নামিরের মারফতে, তারা কিন্তু এবার ছিটির বিটির হয়ে গেল, যেটাকে বলি আমরা নিজের ভাষায়, মানে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। যাদের রাজা মরে যায় সেই দলের সেই সেনাদের কিন্তু শক্তি কমে যায়, শক্তি শেষ। এই রাজা যখন এদের মরে যাওয়ার খবর হয়েছে, কিনেছে দেখেন যা মাশাআল্লাহ, রাজা মরে শেষ, এদিকে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। যখন ছিন্ন বিচ্ছিন্ন হলো, তখন আব্দুল্লাহ বিন জুবাইর মদিনার লোকজনকে নিয়ে তাদের প্রতি হামলা করলো, মক্কার লোকজনদেরকে নিয়ে হামলা করলো, এবং তারা কি করলো, মক্কা ছেড়ে কেউ পালালো, কাউকে কতল করা হলো। শেষ পর্যন্ত কাবা ঘরের হযরত আব্দুল্লাহ বিন জুবাইর আবার হেফাজত করলেন। হেফাজত করার পরে আবার এই আব্দুল্লাহ বিন জুবাইর নিজের হাতে বাইত করতে লাগলেন। মুলকে শাম, দামেস্ক, আবার কয়েকটি মুলক মিলে, কয়েকটি এলিয়া মিলিয়ে তার হাতে আবার বাইত গ্রহণ হলো। ইয়াজিদ মারা গেল এই 64 হিজরি সনে। এখন ইয়াজিদ মরল। ইয়াজিদ মরার পরে এবার সালতানাত কার হাতে আসবে? রাজা কে হবে? ইয়াজিদ এইভাবে মরলো কষ্ট করে, জাহান্নামে ডাইরেক্ট। এখন এই ইয়াজিদের কষ্ট আরো আছে, ইয়াজিদকে এখনো এর ভয়ঙ্কর ঘটনা আরো আছে, কিছু বলবো ইনশাআল্লাহ। তবে এই যে ইয়াজিদ যে মরলো, তো রাজা মরলে আবার একজনকে রাজা করা হয়, রাজা হবে তো। এই রাজা যখন হবে, তো রাজা কাকে করা হবে? রাজা করা হলো তার ছেলে মুআবিয়া বিন ইয়াজিদ। মানে তার ছেলের নামও ছিল মুআবিয়া, তার বাপের নাম মুআবিয়া, হযরত আমিরে মুআবিয়া তার বাপের নাম, আর তার ছেলের নাম ছিল মুআবিয়া বিন ইয়াজিদ। এই মুআবিয়া বিন ইয়াজিদ এই অসুস্থ অবস্থায় ছিল, তার বয়স ছিল 21 বছর। কত বছর? 21 বছর বয়স। এই 21 বছর বয়সী মুআবিয়া বিন ইয়াজিদ তাকে রাজা করা হলো, কিন্তু সে অসুস্থই, সিংহাসনে বসতে পারেনি, বিছানায়। কিন্তু ছেলেটি ছিল নেককার। দাদুর নামে নাম রাখা হয়েছে হযরত আমিরে মুআবিয়ার নামে। তো আমিরে মুআবিয়ার ব্যবহার তার মধ্যে ছিল, মানে সে নেককার ছিল, সে পড়াশোনা ছিল, কোরআনের পড়া ছিল, হাদিসের পড়া ছিল, সে শরীয়ত ফিকহ পড়া ছিল। সে কিন্তু কারোর প্রতি কোনো হামলা বা কোনো কানুন লাগু করেনি। সে বিছানায় অসুস্থ অবস্থায় 4 মাস রাজত্ব করেছিল। কত মাস? 4 মাস। যখন সে মরণের মুখাপেক্ষী হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বলো এইবার কাকে রাজা করা হবে? তো সে মুআবিয়া বিন ইয়াজিদ বলেছিল যে আমি রাজত্বের সিংহাসনে বসে আমি কোনো মজা পাই না। কে দিল? কোথায় হচ্ছে এটা না বুঝালে আবার জীবনই বোঝা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তো এই মুআবিয়া যখন মরণের কাছাকাছি হলো, তখন বললো যে কাকে করা যায়। তো কাকে করা যায় এ কথা বলাই, এ কিন্তু বলছে যে আমি কোনো মজা, কোনো টেস্ট পাইনি, রাজত্বে বসে কোনো টেস্ট পাইনি। সেই সময় যখন তার ইন্তেকাল হয়ে গেল 4 মাস রাজত্ব করার পরে, এবার কাকে রাজা বানাবে এই নিয়ে মতভেদ বা কথাবার্তা। সেই সময় চালাকি করে একটি রিওয়ায়াত এসেছে যে মারওয়ান, এই যে মারওয়ান,
মদিনা থেকে কুফা, কুফা থেকে আবার দামেস্ক, মারওয়ান কিন্তু আছেই। এই মারওয়ান কিন্তু ইয়াজিদের মরার সময় ওখানেই ছিল, দামেস্কেই ছিল। যখন দেখলো যে রাজা মরে গেল, ইয়াজিদ মরলো, তো মারওয়ানের লোভ লালসা বেড়ে গেল যে রাজত্বটা আমাকে নিতে হবে। তো রাজত্ব কি করে নিতে হবে? চালাকি করে তখন মারওয়ান ওই ইয়াজিদের স্ত্রীকে বিয়ে করেছিল। কি করেছিল? ইয়াজিদের স্ত্রীকে বিয়ে করেছিল। এই ইয়াজিদের স্ত্রী যখন তার মন্তব্য, তার উদ্দেশ্য বুঝতে পারলো, তখন মানে মারওয়ানের তো আগের বিবাহ আছে, আগের সন্তানও আছে। ইয়াজিদ, মারওয়ানের ইচ্ছা ছিল যে আমার সন্তানরা এই রাজা হবে, আর কেউ হবে, কিন্তু সে শেষ পর্যন্ত ওই মারওয়ান বিবাহ করেছিল চালাকি করে। কিন্তু এই মারওয়ানকে ওই স্ত্রী যখন জানতে পারলো, তো স্ত্রী তো কম না, তো রাজার স্ত্রী মানে ইয়াজিদের স্ত্রী ছিল, ও তখন সিপাহী ঠিক করে আর একেবারে কিছু গুন্ডা ঠিক করে এই মারওয়ানকে আচ্ছা ধরনের কুটায় কুটিয়ে আর এই মারওয়ানকে শেষ করিয়ে দিল। এই মারওয়ান এখানে শেষ হচ্ছে। এই মারওয়ান দুষ্ট দুরাচার মদিনা থেকে পিছা করছে আমার হুসাইনের। কারবালাতেও গেল, দামেস্কেও আসলো, সব জায়গাতে শয়তানি করেছে। এই শয়তানটাকে জাহান্নামে পাঠালো ওই শয়তানেরই স্ত্রী। শেষ হলো। এবার মারওয়ানের ছেলে, একটা নাম ছিল আব্দুল মালেক, যে ছেলেটা কিন্তু নেককার ছিল। কয়েকটি এলাকা মিলে, কয়েকটি এলাকা জুড়ে ওই মারওয়ানের নাম, মারওয়ানের ছেলে আব্দুল মালেক, ওই মারওয়ানের ছেলে আব্দুল মালিক এবার রাজা। মানে এইবার কিন্তু ওই রকম ইয়াজিদের মতো প্রভাবশালী রাজা নয়, তবে রাজা হচ্ছে সব। তো আব্দুল মালিকের যুগে এই কুফা শহরে মুখতার বিন উবাইদা, এই মুখতার নামক লোকটিকে গভর্নর করা হলো কুফা শহরে। কত হিজরিতে? এই 64 হিজরিতে ইয়াজিদ মরছে। এটা হচ্ছে 65 হিজরি সনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইনকিলাব শুরু হবে। মুখতার সাকাফি, এই মুখতার সাকাফি জঙ্গে তাবুক অর্থাৎ তাবুকের যুদ্ধের সময় কুফা শহরে জন্মগ্রহণ করে। এই মুখতার সাকাফির বাপের নাম হচ্ছে উবাইদা, আর মায়ের নাম হচ্ছে হুলিয়া। মায়ের নাম হচ্ছে কি? হুলিয়া, বড় হে লাম ইয়া, হুলিয়া। এই মুখতার সাকাফি, এই মুখতার সাকাফি যখন সিংহাসন পেল কুফা শহরের, তো মুখতার সাকাফি তখন সিংহাসন পাওয়া মাত্রই চতুর্দিকে ঘোষণা করলো এবং একটি ফৌজ তৈরি করলো। ফৌজ তৈরি করার পরে সে খোদার কসম খেলো যে খোদার কসম করে বলি, যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে তাদেরকে বেছে বেছে বাছাই করে করে তাদেরকে খুঁজে খুঁজে তারা যেইখানে থাকুক না কেন তারাকে একটা একটা করে নিজের হাতে শাস্তি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুখতার সাকাফি দাঁড় হলো। এই মুখতার সাকাফি আর মুহাম্মদ বিন হানফিয়া, এই মুহাম্মদ বিন হানফিয়ার কথা অনেকেই পড়েছে বাবা বিশ্বাস সিন্ধুতে, সেখানে কিন্তু লেখা আছে হানিফ পাহুলমান। তো হানিফ পাহুলমান বলে কিন্তু আমি যেগুলো কিতাব রিসার্চ করেছি, স্টাডি করেছি, সেই কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে না, তবে মুহাম্মদ বিন হানফিয়া পাওয়া যাচ্ছে। এই মুহাম্মদ বিন হানফিয়াকেই সম্ভবত হানিফ পাহুলমান মানুষ বলে, কারণ যে ইনি হচ্ছে আলীর সন্তান। কার সন্তান? হযরতে আলীর সন্তান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 খানা কন্যা, 14 খানা মেয়ে সন্তান, 18 খানা মেয়ে সন্তান, 14 খানা ছেলে সন্তান ছিল, 9 খানা স্ত্রী ছিল। পরবর্তীতে পরস্পর ভাবে তিনি বিবাহ করেছিলেন। এই আলীর সন্তানদের মধ্যে একজন সন্তান হচ্ছে মুহাম্মদ বিন হানফিয়া। ইনি কিন্তু খুব বাহাদুর ছিলেন, আর এরই কথাই সম্ভবত হানিফ পাহুলমান বলে আপনাদের মধ্যে যেটা প্রচারিত। এই মুহাম্মদ বিন হানফিয়া আর মুখতার দুজন কিন্তু একসাথে হয়ে গেল। ইনি ছিলেন মদিনায়, খবর পাঠালেন মদিনাতে যে যারা হোসেনের কাতিল তাদেরকে একটাকেও আমি ঘুমাতে দেব না, তাদের ঘুম হারাম করে দেব। তারা যেইখানে থাকুক না কেন তারাকে বাছাই করে করে বেছে বেছে চুনে চুনে তারাকে আমি কতল করব। এ কসম করলো। কি কসম? বলে খোদার কসম করে বলি আমি হোসেনের কাতিলদেরকে কতল করব, আর নচেত আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত আমার উপরে বর্ষণ হবে। এত বড় কসম।
এই কসম করার পরে এক রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে কুফা থেকে সে মদিনা এসেছিল। কেন মদিনায় এসেছিল? এজন্যই যে মদিনাতে হযরতে যায়নুল আবেদিন ইমাম হযরতে ইমাম হুসাইনের সন্তান হযরতে যায়নুল আবেদিন তিনি মদিনায় বসবাস করছিলেন। ওই হযরতে যায়নুল